मुस्तफा का वो लाडला प्यारा, वाह क्या बात आला हजरत की, औसे आजम की आंख का तारा, वाह क्या बात आला हजरत की, वाह क्या बात। নবীর রোজা দেখি না কতদিন হলো, নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দু কানে শুনেছে নবীজির কথা, দু চোখে দেখেনি মনেরই ব্যথা। আপনারা বলবেন না তাহলে ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাত মহাব্বতে বলেন না। দু কানে শুনেছে নবীজির কথা, দু চোখে দেখেনি মনেরই ব্যথা। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাহ বাহ বাহ। কতদিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনের চাওয়া। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনের চাওয়া। কবে মুবারক জালিখানা, কবে মুবারক জালিখানা চুমবো জানি না, কতদিন হলো নবীর রোজা দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতদিন হলো নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না। যারা মদিনায় গিয়ে রোজা দেখে এসেছেন বন্ধু, তাদের মনের মধ্যে একবার অন্তরে সিনার মধ্যে হাতখানা রেখে বলুন না গো, ওই মদিনাতুল মুনাওয়ারায় আবার যাওয়ার জন্য মন চাই কিনা। যারা হাজী সাহেবরা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের মন চাচ্ছে সারা জিন্দেগিটা যেন মদিনাতুল মুনাওয়ারাতে গুম্বাদে খাজরার ছাওয়াতলে আমি জিন্দেগিটা যাপন করে খতম করে দিই। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক কিনা? এমন মানুষ আছে হজের টাইম হয়ে গেছে কিন্তু হজ করতে যায়নি বন্ধু। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। জগতের মুমিন শোনো রে, ও জগতের মুমিন। আবার এমন মানুষ আছে বছরে বছরে খালি উমরা করতে যাচ্ছে। আছে কিনা ইমাম সাহেব? বছরে বছরে उम्रा। আমি তো বলবো अल्लाहु अकबर, उम्रा में जितने पैसे तुमने खर्च किए हैं, अगर उस पैसे को एक बार तुम पर हज फर्ज है, एक बार कर लो, एक बार उम्रा कर लो, बार बार जाने की क्या जरूरत है। ठीक है जाते हो, ठीक है, अच्छी बात है, लेकिन मैं तो ये बोलूंगा अगर वो पैसा उम्रे के जो पैसा है उसको कोई गरीब की बेटी की शादी में लगा दोगे, 10 बार उम्रा करने का सवाब तुमको मिल जाएगा। খালি এদিক ওদিকে খরচা মস্তানি দেও না বেরাদার। ডিজে বিয়ে বাড়িতে হলে ডিজে বিশাল বড় বড় নিয়ে আসতে হবে। এদিকে হচ্ছে কিনা? আমাদের গ্রামে হচ্ছে কিনা ভাই? কেউ কথা বলছেন না? হচ্ছে ডিজে ছাড়া বিয়ে বাড়ি ভালো হয় না, বিশাল বড় ডিজে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। ইমাম সাহেব যখন মোহর পড়াতে যাবে বলবে 1000 টাকা দিতে হবে ইমাম সাহেব। তখন তার নানি মরে গেছে। বেরাদার এদিকে 5000 টাকার ডিজে 10000 টাকার ডিজে নিয়ে আসছে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। এদিকে 1000 টাকা আর ফাতিহা করতে যদি যাই ইমাম সাহেব ঠিক আছে খুব ব্যস্ত আছি ইমাম সাহেব, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক না? পরে দেখা করব। আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। ये है हाल कौम के लोगों सुनो, बड़ी मस्जिद बनाने से जन्नत में नहीं पहुंचोगे। अल्लाहु अकबर अल्लाहुस समाद। इमाम रखे हो, मदरसे के मुदर्रिस रखे हो, मदरसार शिक्षक রেখেছেন আপনি, ইমাম রেখেছেন, ইমামকে যদি কষ্ট দিয়ে থাকেন আল্লাহু আকবার আল্লাহুস সামাদ। শুধু আমাদের এই জায়গায় যে আমি বলছি সেটা না, যত জায়গায় যাচ্ছে শিলিগুড়ি, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, বেরাদার যে জায়গায় যাচ্ছে আমি এটাই কথা বলি,
बिरादर ने मिल्लत इस्लामिया अल्लाहु अकबर, अपनी इमाम की कदर करो, है कि नहीं? जो इमाम होते हैं अपने कौम का बादशाह हुआ करता है, बादशाह हुआ करते हैं। बिरादर নিজের বাড়িতে খুব সুন্দর করে মহল বানিয়ে থাকছেন আপনি, ইমাম সাহেবের হুজরাটাকে একটু দেখবেন, এদিকে চঙ্গার এদিকে ব্যাটারি, ঠিক না? খাটের নিচে দেখবেন ইমাম সাহেবের খালি দেখবেন। বিরাদর ने मिल्लत इस्लामिया না রে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ইমাম হয়েছে, আমার সামনে যে নামাজ পড়াই রে তার পিছনে আমি ইক্তেদা করি, আমার ইমাম সাহেব কি অবস্থায় রয়েছে, আমার মাদ্রাসার শিক্ষক কি অবস্থায় রয়েছে, এদিকে ধ্যান যদি না দিস, খালি হুকুমতের পরে হুকুমত করলে, আল্লাহু আকবার বেতন দিতে দেরি করলি, ও জগতের মুমিন যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, ওই মাদ্রাসার শিক্ষক আর ইমাম সাহেবের যদি একটু অসুবিধা হয়ে যায়, খুদা না খাস্তা বাড়িতে যদি কেউ অসুবিধা হয়ে যায়, টাইম মতো বেতন যদি আপনি না দিতে পারেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তো আপনি আমি যেন ইমাম মুয়াজ্জিনদের শ্রদ্ধা করি, ভালোবাসা তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখি। মুস্তাফা का फरमान सुनो, जिसने एक आलिम को सलाम किया गोया उसने मुझे सलाम किया, बोल दीजिए सुभान अल्लाह। जिसने एक आलिम से मुसाफा किया गोया उसने मुझसे मुसाफा किया। बिरादर সম্পর্কটা মজবুত করে আপনি আমি যেন জুড়ে রাখতে পারি। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধু, আপনি আমি হজ করতে যেতে পারবো, অনেক টাকা আছে পয়সা আছে, কিন্তু আপনি আমি হজ করতে যাই, মানুষ আছে কিনা একটু হা হু বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চা 500 টাকা দান করেছে, মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। আমি আপনাদেরকে কি বলছিলাম, মানে হজের টাকা আছে কিন্তু হজ করতে যাচ্ছি না। চলুন আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে নিয়ে আছি বন্ধু। বাগদাদ শরীফের জামানা, বাগদাদ শরীফের একজন মানুষ ছিলেন বন্ধু, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, মুচিগিরির কাজ করত। মুচি বুঝেন কিনা ভাই? মুচি বুঝেন, যে জুতা সেলাই করে। আল্লাহু আকবার। মনের মধ্যে একটাই আশা, একটাই বাসনা, আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব, নবীর রওজার জিয়ারত করব, কাবা শরীফের তাওয়াফ করব। অন্তরের মধ্যে আশা জাগলো, টুকটুক করে সময়ের পর সময় গুজরে যায়। একদিন দুদিন তিন দিন নয় রে মুমিন, এক মাস দু মাস তিন মাস নয় রে, 40 বছর ধরে ওই মুচি সাহেব পয়সাগুলা বেরাদার টুকটুক করে জমাতে লাগলো, আমাকে হজ করার জন্য যেতে হবে বন্ধু। মুচি সাহেব টাকাগুলা জমাই করে রাখলো, যখন টাকা তার ভরপুর হয়ে গেছে, হজে যাওয়ার খরচা তার কমপ্লিট হয়ে গেছে বন্ধু, এইবার কি করছে? আল্লাহু আকবার। বাড়িতে একটু ফাতিহা মিলাদ করতে হয় কিনা হয়? বাড়িতে ফাতিহা মিলাদ করতে হয় কিনা বন্ধু? আল্লাহু আকবার। ফাতিহা মিলাদের জন্য ইমাম সাহেবদেরকে ডেকেছে, ফাতিহা মিলাদ করে দিল। আল্লাহু আকবার। ইমাম সাহেবের কাছ থেকে এইবার পরামর্শ নিচ্ছে, আমি তো এতগুলা কিছু জোগাড় করলাম, একদিন দুদিন তিন দিন নয় রে, আজ থেকে 40টা বছর হয়ে গেছে, টাকা পয়সাকে আমি অর্জন করে জোগাড় করলাম। জোগাড় করার পরে नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना सहीमुद्दीन अजहरी साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। এদিকে দিয়ে দেন, এদিকে নাও, এদিকে চলে আসুন। বিরাদর ने मिल्लत इस्लामिया সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। বিরাদর ने मिल्लत इस्लामिया ইনশাআল্লাহ বেশি সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, যিনারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তার দিকে একটু চেয়ে দেখেন কমিটির লোক আছে না নাই ভাই এখানে? কালকে তো দেখতে পাইনি, আজকে কেউ আছে কিনা এখানে? কমিটির লোক আছে জালসার? কোথায় আছে? যারা রাস্তায় ভিড় লাগাচ্ছে ওদের লোকগুলাকে সামনের দিকে বসান। বিরাদর ने मिल्लत इस्लामिया যারা এদিক ওদিক করছে তাকে ঠিকঠাক বসান। মা বোনরা ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে জায়গা ফাঁকা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এখানে ফাঁকা আছে। মহিলাগুলা দাঁড়িয়ে আছে, সামনে জায়গা বিলকুল ফাঁকা, ওই পিছন দিক দিয়ে, ওই বাড়ির পিছন দিক দিয়ে একটা মহিলা রাস্তা আছে,
ওই দিক দিয়ে আপনারা সবাই চলে আসুন, ওইদিকে পুরা জায়গা ফাঁকা আছে। সামনে ভিড় না করে কমিটিদেরকে বলছি তোমরা ওই দিক থেকে রাস্তা দেখিয়ে দাও না, পিছন দিক দিয়ে ওইদিকে রাস্তা পুরা ফাঁকা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ভিড় জমাচ্ছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার। কি বলছিলাম? টাকা জমা করছে, ঠিক না? এবার শর্টে বলতে হবে, কারণ হযরত যেহেতু চলে এসেছে, হযরতকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লাভ আছে? আমাকে তো যখন পারবেন দৌড় মারবো আপনার বাড়িতে, ঠিক না? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো হযরত যেহেতু আসছে, আমাকেও শুনতে হবে, আপনাকেও শুনতে হবে, নুরানি হাক্কানি বয়ান। তো আপনাদের সময়টা নষ্ট করব না, আপনাদের মন খালি বলছে কখন লাভবে, কখন শুনবো, ঠিক না? তো যাই হোক, বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, অল্প সময় আলোচনা রাখছি। তো ইমাম সাহেবকে বলছে যে ফাতিহা তো হয়ে গেল, সবকিছু হয়ে গেল, আর কিছু করতে বাকি হবে নাকি? তো এইবার দেখেন আলিম বেরাদার, আল্লাহু আকবার, কি তাকে পরামর্শ দিচ্ছে। বলছে তুমি অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেছো, ওঠা বসা করেছো, কথাবার্তাতে কোথাও ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, কথাবার্তাতে বলাতে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। সবার কাছ থেকে তুমি রাতের বেলায় মাফি নিয়ে নিবে, তারপরে তুমি মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, তারপরে হজ করার জন্য যাবে। ওই ব্যক্তিটার আর চোখে ঘুম আসলো না। এইবার বন্ধু আমার রাতের বেলায় টুক 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 করে সবার বাড়িতে মাফি চাইতে গেল। কালকে আমি হজের মধ্যে রওনা হব গো, আমি যদি কোনো আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন। বন্ধু সব দরজাগুলাই টুক টুক করে আওয়াজ দিয়ে দিয়ে মাফি চাইতে লাগলো। অবশেষে একটা দরজার কাছে গেল। বন্ধু, কে আছো রে? দরওয়াজায় বারবার টক টক করে আওয়াজ মারে, কেউ সাহারা দেয় না, কেউ দরওয়াজা খুলে না। ভিতর থেকে আওয়াজ আসছে গো, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে শুধু মহিলা রয়েছে। আমাদের সাথে আর কি আপনার কষ্ট হতে পারে, আঘাত দেওয়া কথা হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই বাড়ি থেকে একটু মাংসর সেন্ট বাড়াচ্ছিল বন্ধু। মাংস রান্না করে সেন্টটা ছড়াই কি ছড়াই না বন্ধু? মাংসর সেন্টটা ছড়াচ্ছে। এই মানুষটাকে খাওয়ার মন চেয়েছে বন্ধু। আল্লাহু আকবার। এই মানুষটা যে হাজী সাহেব হজ করতে যাবেন, উনি বলতে লাগলো, বোন রে, একটু যদি পারো 2 পিস আমাকে মাংস দিতে পারবে? ভিতর থেকে আওয়াজ আসে, না রে, আপনার জন্য এটা খাওয়া হারাম রয়েছে, আমাদের জন্য হালাল রয়েছে। ইনি বলতে লাগলো, কেমন কথা? আপনিও নবীর উম্মতে, আমিও নবীর উম্মতে, আপনার জন্য যা হালাল রয়েছে আমার জন্য তো সেটাই হালাল রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনা মানিকেরা বলতে লাগলো, না না, এই বাড়িতে এত খাবারের অভাব পড়ে গেছে রে, আমার বাড়িওয়ালা, আমার স্বামী ধন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বাড়িতে আমার মেয়েগুলো আছে, অনেক দিন গুজরে গেল, আমার সন্তানেরা মাংস খেতে পায়নি, অনেক দিন গুজরে গেছে। আমি যখন বাইরে বাড়ালাম বাচ্চাদের কিছু খাবার দেওয়ার জন্য, আমি দেখতে পেলাম একটা মুর্দার জানোয়ার পড়ে রয়েছে, একটা গরু মরে গেছে। ওই গরুর মাংস খানা আমি কেটে নিয়ে আসি রান্না করার জন্য, কারণ শরীয়তে এতটা জায়েজ রয়েছে বন্ধু, আপনার জীবন বাঁচানোর জন্য আপনি বেরাদার ওই মরা মানুষের, মরা কি বলছে, জানোয়ারের মাংসটা এতটুকু নিতে পারবেন, আপনার যেন জীবনটা বেঁচে থাকে। আমি নিয়ে আসি আপনার জন্য, চাইছে না গো, বুঝতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আর বলছেন, ও হাজী সাহেব, আপনি যখন হজ করার জন্য যাবেন, আমার নবীর রওজায়, নানার রওজায় গিয়ে আমার একটু নামাজ আর সালামখানা জানিয়ে দিয়ে, সালামখানা জানিয়ে দিয়েন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার চলে যাচ্ছে, মানুষটি বাড়িতে আসলেন, আসার পরে চিন্তা করছে, আল্লাহু আকবার, যে নবী মুস্তাফার জিয়ারত করার জন্য, দিদারের জন্য এতদিন টাকা অর্জন করলাম, পয়সা আমি অর্জন করলাম, উনারই বিরাদার ঘরানার, উনারই ঘরানার নিয়ে আজকে জগতের বুকে আছে, দুবেলা দুমুঠো খাবার পাই না। আল্লাহু আকবার। আমি হজ করতে যাব, না না না, আমি কবারা করতে পারি না, সমস্ত টাকা পয়সা মাল দৌলত আমি ওই বাড়িতে পৌঁছে দিব, আমি হজ করতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চারা, যাই হোক সময় বেশি হয়ে যাচ্ছে নাকি? সময় বেশি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কোন দিকে যাব? গেলেই টাইম লাগবে, ঠিক কি না? তো শুনতে হবে।
বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। অল্প সময় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর বন্ধু আমার বলতে চাইবো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি যেন জগতের বুকে আছি, ইবাদত বندگی করতে পারি, আর আপনি আমি বেশি করে যেন দান খয়রাত করতে পারি। যাই হোক, কথাটি শেষের দিকে শর্টকাটে আপনাদেরকে বলে দিই। মানুষটা বাড়িতে আসলেন, আসার পরে বন্ধু আমার সোনা মানিকেরা সব টাকা পয়সা তাকে দিয়ে দিলেন। এইবার বাড়িতে বসে গেলেন। মানুষ তানা দিতে লাগলো যে এই মানুষটা, এই ব্যক্তিটা আল্লাহু আকবার, আল্লাহু সামাদ হজ করতে যেতে চাইছিল, কিন্তু মানুষটা এত ধোঁকাবাজ, মানুষটা আর হজ করতে গেল না। ভালো রাস্তায় যেতে চাচ্ছিল, নিয়ত করেছে, কিন্তু আর গেল না। মানুষ তানা দিতে লাগলেন, গালি গলজ করতে লাগলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, লজ্জায় মানুষটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে রইলেন। এদিকে হজ করার জন্য মানুষেরা চলে গেছে। আল্লাহু আকবার, বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ওই সময় কিন্তু হজ করার জন্য গেছিলেন। হজের যখন সবকিছু আরকান আদা করা হলো, হওয়ার পরে আল্লাহু আকবার, বেরাদার মিল্লাত ইসলামিয়া, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কাবার সাহনের কাছে বসে রয়েছেন। উনার সাথীগণ বলছে, আপনি চলুন রুমে। বলছেন, না, জীবনে আর আসতে পারবো কি পারবো না, আমি আজকের রাতটা কাবার সাহনেই কাটিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার সাহনে বসে আছেন দুইজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের। বেরাদার কাবার পাশে নামলেন, নামার পরে কথাবার্তা চলতে আছে। বলছে, আজকে এই বছর যত হাজী আসছে সবার হজ কবুল হয়েছে। একজন ফেরেশতা বলছে, সবার হজ কবুল হয়ে গেছে, 2 লাখ মানুষের হজ কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা মানুষের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া বলছে, কোনটা মানুষ? বলছে, বাগদাদের ওই ফান্না ফান্না মানুষটা। একজন মুচি ছিল, হজ করতে আসতে চাইছিল কিন্তু আসেনি। নবীর ঘরানার মহিলাদেরকে, মেয়েদেরকে ওই সমস্ত টাকা পয়সা দিয়েছে। আল্লাহ এত রাজি হয়েছে, তার রাজি হওয়াতে, তার টাকা দান করাতে সমস্ত হাজীগণদের হজ কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। যাই হোক, ওর মনের আশা জাগছে, আমি দেখব এবার কোথায়, দিল্লিতে আসবো না, আমি যাব ওই মানুষটার বাড়িতে। ওই মানুষটার বাড়িতে যাব, কি এমন আমল করেছে। যাই হোক, এদিকে বলতে গেলে আরো সময় লম্বা হয়ে যাবে। আর আধা ঘন্টা বেরাদার হাজরত বসে আছেন, কারণ বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক, সময় বেশি নষ্ট করা যাবে না। মানুষটি এবার আকাঙ্ক্ষা, আল্লাহু আকবার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি এবার ছুটতে লাগলেন। ফান্না জায়গার ফান্না মানুষ, ফেরেশতারা কথাবার্তা বলছেন। উনি টুক টুক করে রওনা হতে লাগলেন। ওই বাড়ির পাশে গিয়ে দরওয়াজায় এসে রে দস্তক মারতে লাগলেন। বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কিন্তু জানে না কিসের জন্য, কি এমন আমল করেছে তার জন্য আল্লাহ 2 লাখ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। ওইটা জানার জন্য বাড়িতে এসে দস্তক মারলো। ও হাজী সাহেব, আপনি হজ করার জন্য যেতে চাইছিলেন, হজ করতে কেন যাননি আপনি বলেন গো? আপনি এত ভালো কাজ করেছেন, আমি কাবার সাহনে শুনেছি আল্লাহর ফেরেশতাগণ আলোচনা করেছে আপনার জন্যই নাকি 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়েছে। এরকম কথা বলিয়েন না, এমনি তো যেতে চাই, যাইনি, মানুষ আমাকে গালিগালাজ করছে। আবার যদি বলেন যে আপনার জন্যই 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়েছে, মানুষ আমাকে জুতা লিয়ে বাড়িতে মারতে আসবে, ঠিক কি না? এরকম কথা বলিয়েন না। বলছেন, না না, আমি যেটা শুনেছি সেটাই সত্য, মিথ্যা হতে পারে না। বলছে, আর আপনাকে এখানে রাখতে দেওয়া হবে না। আপনি জোরে জোরে কথাবার্তা বলছেন, মানুষ এক্ষুনি শুনে নিবে, মানুষ আমাকে মারার জন্য চলে আসবে। অবশেষে বেরাদার কুতুবউদ্দিন বখতিয়ারে কাকিকে ওই জায়গা থেকে বাহির করে দেওয়া হলো। মুমিন যখন আসলো কিছুই বুঝতে পারলো না। আবার বেরাদার যখন ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের যুগে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা কুতুবউদ্দিন বখতিয়ারের কাকির সামনে চলে এসেছে। আমার নবী বলে, কুতুবউদ্দিন রে, তুমি জানতে চাইছিলে ওই মানুষটা কি এমন কাজ করেছে যার কারণে 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়ে গেছে। শুনো শুনো, একদিন, 2 দিন, 3 দিন নয় রে, 40 বছর ধরে মুচিগিরির কাজ করে টাকা পয়সা একট্টা করেছিল হজে যাবে বলে, মনের আশা পুরা করবে বলে। কিন্তু যখন মাফি নিতে গেল, দেখতে পেল আমারই ঘরানার একজন মহিলা বাড়িতে রয়েছে, স্বামী নাই। একদিন, 2 দিন, 3 দিন নয়, বাচ্চাগুলা ক্ষুধার্ত হয়ে গেছে। নিজের সামানকে বিক্রি করে দিয়ে টাকা পয়সা আমার ঘরানার বেরাদার ওই বাড়িতে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, 2 লাখ হাজী সাহেবের হজকে কবুল করে নিয়েছে।
বেরাদার আল্লাহু আকবার আল্লাহুস সামাদ বলার উদ্দেশ্য হচ্ছে সচ্চা নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত আপনার আমার নিয়ত যেমন হবে তেমনি আপনার আমলখানা হবে বন্ধু আমার আপনি আমি দেখাওয়া যদি করি তাহলে রিয়াকারী রব কো পছন্দ नहीं है বন্ধু আমার সোনা মানিকেরা সময় আর নষ্ট করা যাবে না আল্লাহু আকবার আল্লাহুস সামাদ আমাদের গ্রামে খুব সুন্দর মাদ্রাসা চলছে এই মাদ্রাসার উন্নতি কল্পে বন্ধু সবকিছু দুনিয়ার বুকে আপনার আমার পড়ে থেকে যাবে অন্ধকার কবরে আপনাকে আমাকে ছুটতে হবে মানুষ একে একে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাবে ওই বেরাদার আল্লাহু আকবার কবরের মধ্যে রোশনি করার জন্য কবরের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য কবরের মধ্যে গাদ্দার বিছানা করার জন্য বন্ধু আমার জগতের বুকে আপনাকে আমাকে আমলটা করতে হবে আপনাকে আমাকে মাদ্রাসা মসজিদে বেশি করে দান করতে হবে যাদের মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে চাতক পাখির মতো তাকিয়ে আছে কি আছে আমার এহলে কারানা আমার সন্তান সন্ততি আমার জন্য দান খয়রাত করবে সালে সওয়াব করবে বেরাদার আল্লাহু আকবার শুধুমাত্র তিনটা ব্যক্তি চটচট করে যদি উঠে আসতে পারেন মাওলানা সাহেব বাবা চলে গেছে বাবার জন্য আমি 2100 টাকা দান করলাম ইনশাআল্লাহ একজন ব্যক্তি যদি চট করে উঠে আসতে পারেন অন্তর খুলে তার জন্য দোয়া হবে 2100 টাকা বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ এই যে ভাই আমার চলে আসছে নাম কি আহা আহা দেখেন মুজাফফর না মুজাফফর ভাই আমার মাটিয়াটোপ থেকে এসে বেরাদার মিল্লাত ইসলাম মা আর বড় দিদি তার মারা গেছে মা জনম দুঃখিনী মায়ের জন্য নিজের বোনের জন্য 1000 টাকা দান করেছে নারে তাকবীর নারে রিসালাত মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে তিনটা মানুষকে দেখতে চাইছিলাম বন্ধু 2100 করে টাকা চাটাচাট উঠে মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি দিব 2100 টাকা মাদ্রাসায় হতে পারে এখান থেকে উঠে যাব কালকেই আমার মরণ চলে আসতে পারে হতে পারে কিনা এত মানুষ আছে আপনার আমার বেরাদার কাপড়ের কাপড় হিন্দুল মার্কেটে চলে আসতে পারে কেউ আপনি আমি বলতে পারবো না আল্লাহু আকবার আল্লাহুস সামাদ সুবহানাল্লাহ আরেকজন চাচা আমার নাম কি একজন চাচা আমার 500 টাকা দান করেছে বন্ধু আমার 2100 টাকার একটা মানুষ গ্রামে আসতে পারলেন না মাকাই লাগিয়েছেন ওষুধের মাকাই লাগবে চটচট করে দেরি করা যাবে না বেশি দেরি নাই জিনারা দিবেন চলে আসুন ইনশাআল্লাহ 100 200 500 যেটাই পারবেন চটচট করে চলে আসুন মা বোনদের দিকে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ উনারাও দিবে কাউকে পাঠিয়ে দেন দুটো বাচ্চাকে যত পারবে ইনশাআল্লাহ হালকা হালকা করে মা তোমরাও দিয়ে দিবে আলোচনা শুনতে হবে আপনারা বহু আশা নিয়ে এই জায়গার মধ্যে এসেছেন ঠিক কি না ব্রাদার দেরি করা যাবে না 500 করেও কেউ দিতে পারলেন না চড়াচড় করে গ্রামের মানুষরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ দোয়া হবে অন্তর খুলে মন ভরে ব্রাদার হ্যাঁ সুবহানাল্লাহ নাম বলা যাবে না অন্তরায় বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার অন্তরা মাদ্রাসার জন্য না অন্তরা যে মসজিদ দোতলা তৈরি হয়েছে আপনারা দেখেছেন তো সুবহানাল্লাহ নামি দামি বেরাদার মিল্লাত ইসলামিয়া তো ওই মসজিদে উপরে যত পাংখা লাগবে পাংখা বুঝেন তো সিলিং ফ্যান যত ফ্যান লাগবে সমস্ত ফ্যান ওই ব্যক্তি একাই দান করবে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আপনারা শুয়ে পড়েন না শুয়ে পড়েন গৌস কা দামন একটু মুহাব্বতের সঙ্গে পড়েন না জি নারে তাকবীর নারে রিসালাত গৌস কা দামন বলি কা দামন মাসলা কে আলা হযরত সুবহানাল্লাহ দেখেন নাম বলতেও মানা করেছে কত বেরাদার মিল্লাত ইসলামী এমন একটা ব্যক্তি আমাদের গ্রামেরই সমস্ত ফ্যান তিনি দান করেছে আল্লাহ জান্নাতে দান করেছে তোমার করে মাবুদ তুমি কবুল করো রব্বুল আলামিন তার খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ আরেকজন 200 টাকা আরেকজন 500 মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান খানদান ছেড়ে তার খানদান অবধি সুবহানাল্লাহ বাপ মার জন্য সুবহানাল্লাহ ফাসপুর থেকে এসে বিহাইর বাড়ি আসেন সুবহানাল্লাহ চাদর খুঁজেছিলেন না জয়নামাজি বেরাদার মিল্লাত ইসলামিয়া বিহাই বাড়ি আসে আবার এখনকার ডিজিটাল জামানা তো মুসাল্লা খুলছে না বলছে মোটা